হাঁসের মাংস খেতে তো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি, কিন্তু অনেকেই বলে যে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংস শক্ত থেকে যায় অথবা হাঁসের মাংস থেকে একটা গন্ধ আসে। আমার আজকের রেসিপিটা তাদের জন্যই। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। প্রথমে আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরা ও ধনিয়া আমি একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা। আপনারা যদি জিরা গুঁড়ো ইউজ করেন সেক্ষেত্রে জিরা বাটাটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি দুটোই দিয়েছি, এতে করে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কিছুটা কাঁচা পেঁয়াজ আমি হাত দিয়ে অনেক ভালো করে নরম করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা সরিষা তেল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষা তেলটা ইউজ করতে। হাঁসের মাংসে সরিষা তেল দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, এতে করে হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা কিছুটা কমে যায়। এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা টক দইও দিতে পারেন, যেহেতু হাঁসের মাংস অনেকটা শক্ত থাকে, টক দই দিলে হাঁসের মাংসটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি টক দই দিচ্ছি না, আমি সবসময় কাঁচা পেঁপে ব্যবহার করি। সেদিন আমার ঘরে পেঁপে ছিল না, তাই পেঁপেটাও দেওয়া হয়নি। তারপর আমার মাংসটা খুবই নরম হয়েছিল। তাই তো আমি খুব ভালো করে মাংসটাকে মেখে নিয়েছি এবং এই পর্যায়ে কিছুটা আলু ভেজে নিচ্ছি। মাংসে তো অবশ্যই আলু দিতে হবে। এরপর আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি সেই একই তেলে তেজপাতা এবং দারচিনি ও এলাচ দিয়ে দিলাম। এটা কিছুটা ব্রাউন হয়ে গেলে আমি আবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এবার মাংসের মেরিনেশনে আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেই সবগুলো মশলায় আমি একটু একটু করে আবার দিয়ে নিচ্ছি এবং এই মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। সেম ভাবে মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নেওয়ার ফলে মাংসের স্বাদটা দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। এই পর্যায়ে একটু জল দিয়ে দিতে হবে, তাহলে করে মশলাটা নিচে লেগে যাবে না। মশলার উপর যখন তেল ভেসে যাবে ঠিক সেই মুহূর্তেই আমি এখানে মাংসগুলো দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা কথা বলে রাখি, হাঁসের মাংস সবসময় একটু কালচে রঙের হয়ে থাকে, তাই চেষ্টা করবেন মশলাগুলো একদম পরিমাণ মতো দেওয়ার। খুব বেশি মশলা ব্যবহার করলে মাংসের রঙটা একদমই কালো হয়ে যায়। তো আমি প্রায় 40 মিনিট মতো মাংসটাকে খুব ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এরপরে যখন তেল ভেসে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা এবং 2টা আস্ত রসুন দিয়ে দিয়েছি। হাঁসের মাংসে সবসময় আমি আস্ত রসুন দেওয়ার চেষ্টা করি, আমার খুবই ভালো লাগে এই আস্ত রসুনটা। তো এরপরে আমি পরিমাণ মতো অনেকটা জল দিয়ে নিয়েছি। হাঁসের মাংসে চেষ্টা করবেন অনেকটা বেশি জল দিতে, কারণ হাঁসের মাংস বেশ অনেকক্ষণ যাবত রান্না করতে হয়, না হলে শক্ত থেকে যায়। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে মাংসটাকে ঢেকে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি এবং মাংসটা যখন উপরে তেল ভেসে গেছে তখন আমি সেই তেলটাই অন্য একটা কড়াইতে দিয়ে তার মধ্যে কিছুটা গোটা জিরা এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি মাংসটাকে আবার সম্ভার দিয়েছি। আমি বরাবরই হাঁসের মাংস এভাবেই রান্না করি এবং 2বার করে সম্ভার দেওয়ার ফলে মাংসটা খুবই মজা হয় খেতে। আর এখানে আমি কিছুটা গরম মশলা বাটা, কিছুটা জল মিক্সড করে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ছিল আমার মাংসের একদম ফাইনাল কালারটা। দেখেন খুবই সুন্দর হয়েছিল মাংসের কালারটা। তবে এখানে বলে রাখি, হাঁসের মাংসে তেল কমই দেওয়া ভালো, কারণ হাঁসের মাংস থেকে প্রচণ্ড তেল বের হয়, যেহেতু হাঁসের মাংস চামড়া সহ রান্না করা হয় এবং চামড়া থেকে অনেক তেল বের হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কি পরিমাণ নরম হয়েছে। আমি যেহেতু মাংসটা আমার বাপের বাড়িতে রান্না করেছিলাম, তাই একদমই গ্রামের ঘরোয়া পরিবেশে রান্না করেছি। আপনারা যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।